হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। পরিণীতা সিরিয়ালের নতুন একটি পর্বের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অদৃশ্য বিপদ এবার প্রকাশ্যে। পারুল কি মিথ্যা অভিযোগের ফাঁদে পড়ল? পারুল বুঝতেই পারেনি পরিস্থিতি ঠিক কবে তার হাতের বাইরে যেতে শুরু করেছে। সংযুক্তার গ্রেফতারের পর, তার স্বীকারোক্তির পর পারুল ভেবেছিল এবার অন্তত সত্যের উপর আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। সত্য সামনে আসার পরেই যেন অদ্ভুতভাবে সবকিছু জটিল হয়ে উঠতে শুরু করে। প্রথমে বিষয়গুলো খুব ছোট ছিল। দু একজনের আচরণ বদলে যাওয়া, অকারণে ফোন ধরতে দেরি করা, কথা বলার সময় অস্বস্তি। পারুল সেগুলোকে এড়িয়ে গিয়েছিল। সে ভেবেছিল এত বড় ঘটনার পর মানুষ স্বাভাবিকভাবেই একটু দূরে থাকে। কিন্তু ধীরে ধীরে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মিলেমিশে একটা অস্বস্তিকর ছবিতে পরিণত হয়। একদিন পারুল জানতে পারে তার বিরুদ্ধে নাকি কোনো নথি নিয়ে প্রশ্ন উঠেছে। সে নথি সে নিজে তৈরি করেনি, এমনকি সইও করেনি। তবুও সেই কাগজে তার নাম জড়িয়ে গেছে। প্রথমে সে অবাক হয়, তারপর ভয় পায়। কারণ সে বুঝতে পারে এই ধরনের অভিযোগ হঠাৎ তৈরি হয় না, এর পেছনে পরিকল্পনা থাকে। পরিবারের ভেতরে এই খবর পৌঁছাতেই পরিস্থিতি আরো ভারী হয়ে ওঠে। কেউ সরাসরি পারুলকে অভিযুক্ত করে না, কিন্তু আগের মতো নির্ভর সমর্থনও আর নেই। কারো চোখে প্রশ্ন, কারো চোখে দ্বিধা। এই নিঃশব্দ সন্দেহটাই পারুলকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এতদিন সে যাদের জন্য লড়েছে, আজ তাদের কাছেই তাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। এই সময় পারুলের মনে বারবার একটা কথাই ঘুরতে থাকে, সংযুক্তা। সে বুঝে যায় এই খেলাটা তারই তৈরি। সংযুক্তা সরাসরি আঘাত করেনি, কারণ সে জানে সরাসরি আঘাতে পারুল ভাঙবে না। তাই সে বেছে নিয়েছে এমন একটা পথ যেখানে পারুল ধীরে ধীরে একা হয়ে যাবে, বিশ্বাস হারাবে। জেলের ভেতরে সংযুক্তা খুব শান্ত। সে কাঁদছে না, চিৎকার করছে না, নিজেকে নির্দোষ প্রমাণের নাটকও করছে না। বাইরে থেকে দেখলে মনে হয় সে সব মেনে নিয়েছে, কিন্তু তার মাথার ভেতরে হিসেব থেমে নেই। সে জানে একবার যদি পারুল প্রশ্নের মুখে পড়ে, তাহলে পুরো সব গল্প আবার টেনে আনা যাবে। মানুষ অতীত ভুলতে পারে না। সংযুক্তার পরিকল্পনা খুব সূক্ষ্ম। সে কারো নাম নেয় না, কাউকে সরাসরি ব্যবহারও করে না। শুধু এমন পরিস্থিতি তৈরি করে যেখানে কিছু মানুষ নিজেরাই কথা বলা শুরু করে। কেউ নিজের স্বার্থে, কেউ ভয় থেকে, কেউ বা পুরনো ক্ষোভের কারণে। এই বিচ্ছিন্ন কথাগুলো মিলেমিশে পারুলের বিরুদ্ধে একটা ছায়া তৈরি করে। পারুল প্রথমবারের মতো নিজের ভেতরে ভয় অনুভব করে। সে ভয় সংযুক্তকে নিয়ে নয়, এ ভয় নিজের চারপাশে মানুষদের নিয়ে। সে বোঝে শুধু সামনে থাকলে লড়াই সহজ, কিন্তু শত্রু যখন অদৃশ্য হয় তখন প্রতিটা মুহূর্ত পরীক্ষা হয়ে দাঁড়ায়। তবুও পারুল ভেঙে পড়ে না। সে সিদ্ধান্ত নেয় এবার আর আবেগ নয়, কেবল সত্য দিয়েই সে এগোবে। সে একে একে সব নথি খতিয়ে দেখতে শুরু করে, পুরনো ঘটনার সঙ্গে নতুন অভিযোগের যোগসূত্র খোঁজে। এই খোঁজে সে বুঝতে পারে সংযুক্তার পতনের সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষ নিজেদের বাঁচাতে চাইছে, আর সেই চেষ্টাতেই পারুলকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই উপলব্ধি পারুলকে আরো দৃঢ় করে তোলে। সে বুঝে যায় এই লড়াই শুধু তার একার নয়, এটা সত্য আর সুবিধাবাদের লড়াই। সে ঠিক করে যতই সময় লাগুক, যতই একা হতে হোক, সে পিছিয়ে যাবে না। পর্বের শেষের দিকে দেখা যায় পারুল একা বসে আছে, তার মুখে ক্লান্তি আছে, কিন্তু চোখে ভয় নেই। অন্যদিকে জেলের ভিতরে সংযুক্ত জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার ঠোঁটে তীক্ষ্ণ একটা হাসি, যেন সে জানে খেলা এখনো শেষ হয়নি। আজকের পর্ব এখানেই থামে, কিন্তু গল্প আসলে এখান থেকেই আরো গভীর হয়ে যায়। কারণ অদৃশ্য বিপদ এবার আর শুধু আজ নয়, ধীরে ধীরে তা প্রকাশ্যে আসছে। আর এই লড়াইয়ে কে কতটা শক্ত সেটা প্রমাণ হবে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।